থমকে গেল মহাকাল, শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায়। থমকে গেছে দেশ, স্তব্ধ প্রকৃতি, ক্রীড়াঙ্গনও রং হারিয়েছে তাঁর চলে যাওয়ায়। শেষ বিদায়ে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত ক্রীড়ানুরাগী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, লাখো মানুষের প্রার্থনা। আপসহীন নেত্রীর শেষ বিদায় অনুষ্ঠানে থাকতে পারেননি ক্রিকেটাররা। সিলেটে মাঠে দাঁড়িয়েই তাই মাগফেরাত কামনা। মাঠের জায়ান্ট স্ক্রিনে চোখ রেখেছেন ঢাকার প্রতিটা সেকেন্ডে। ঢাকায় জানাজা শেষে দুই হাত তুলে মুশফিক, মিরাজ, সোহানদের প্রার্থনা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সহ হাজির পরিচালকরা, কোচ, ধারাভাষ্যকাররাও ছিলেন একই কাতারে। পেছনে দাঁড়িয়ে ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকসও জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান। ওনার আজকে জানাজা এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা দুদিন খেলা বন্ধ রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে রাষ্ট্রীয় শোক চলছে। স্থগিত করা হয়েছে 30 ডিসেম্বরের খেলা। 4 জানুয়ারি একই মাঠে হবে ওই ম্যাচ দুইটা। সিলেটে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া শেষে বুধবার জরুরি বৈঠকে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন সিদ্ধান্ত, বাতিল করা হয়েছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের সব খেলাই এখন হবে সিলেটে। আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটাগং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা 2 দিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে। হ্যাঁ, যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাগং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের ফিকচারটায় দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি, সিলেটে নিয়ে আসছি। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে। 12 জানুয়ারি পর্যন্ত খেলা চলবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর বিপিএল চলে যাবে ঢাকাতে। ফাইনাল 23 জানুয়ারি। নাহিয়ান বিন জসিম, 71 সিলেট।